আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল দর্শকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কোথায় আমাদের স্বাধীনতা, কোথায় আমাদের সার্বভৌমত্ব? আজ আমরা এক যাযাবর জাতিতে পরিণত হতে চলেছি। আমাদের কোনো মূল্যই নেই। আর রাষ্ট্র ব্যবস্থা আজ তার নাগরিকের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দিনে দুপুরে বাংলাদেশের ভিতরে ঢুকে বিএসএফের সদস্যরা বাংলাদেশের দুই রাখালকে, বাংলাদেশের দুইজন নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়েছে। দর্শক, লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বাংলাদেশের মধ্যে ঢুকে বিএসএফের সদস্যরা প্রতিনিয়ত বাংলাদেশের নাগরিকদেরকে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিকভাবে হয়রানি করে থাকে। দর্শক, এমনই একটি সংবাদ দৈনিক ইত্তেফাক থেকে সম্প্রতি একটি সমালোচিত সংবাদ দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তের দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই রাখালকে লক্ষ্য করে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন দুই রাখাল, বাংলাদেশের দুইজন নাগরিক ভাগ্যক্রমে বেঁচে গেছেন। আজ আমাদেরকে ভাগ্যক্রমে বেঁচে যেতে হয়। তাহলে স্বভাবতই প্রশ্ন জাগে, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আজকে বিলীন হয়ে গেছে। দর্শক, ঘটনাটি ঘটেছে 9 এপ্রিল রোজ মঙ্গলবার। স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশ সীমান্তের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন এনামুল হক ও ইন্দু মিয়া। এ সময় হঠাৎ করেই বিএসএফের এক সদস্য তাদের ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী রাখালদের অভিযোগ, প্রতিনিয়তই বিএসএফ সদস্যরা বাংলাদেশি রাখালদের ধাওয়া করেন, এমনকি অনেক সময় আটকে মারধর করেন তারা। চন্দ্রপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগলকে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফ ধাওয়া করলে পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড গুলি চালায়। যদিও ওই গুলিতে কেউ আহত হয়নি, তারা দুজনই ভালো আছেন। আজ আমাদের নাগরিকের কোনো নিরাপত্তা নেই। রাষ্ট্র আমাদের আজ কোনো নিরাপত্তা দিতে পারছে না। আজকে আমাদেরকে বাঁচতে হচ্ছে আমাদের ভাগ্যক্রমে আজ আমাদেরকে বাঁচতে হচ্ছে। তাহলে প্রশ্ন রাষ্ট্রের কাছে, আমাদের নিরাপত্তা দিবে কে? আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? এটি আমাদের সকলের প্রশ্ন হওয়া উচিত আজ রাষ্ট্রের কাছে।